এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে বিকেল থেকে আমি ভ্লগটা শুরু করলাম, কারণ কালকে তো এসেছিলাম মার্কেটে আর সেই পুরো ভ্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে আবার ওখান থেকেই শুরু করি। তো মার্কেটে আসার পর প্রথমেই আমরা চলে আসলাম শ্রী লেদার্সে। তো এখানটায় এসেই আমি প্রথমে আমার জন্য জুতো দেখা শুরু করলাম। তো জুতো দেখছিলাম, তবে একটা সমস্যা হয়েছিল যে ১ নম্বর হচ্ছে ওদের কালেকশন আমার খুব একটা পছন্দ হয়নি। তার ওপরে হচ্ছে যাও বা ১-২টো আমার পছন্দ হয়েছিল, আমি একটু ট্রাই করেও দেখছিলাম। কিন্তু আমার না পায়ে হচ্ছিল না। হয় বড় হচ্ছিল নয় ছোট হচ্ছিল। মোট কথা আমার সাইজের একটাও ছিল না। তো কি আর করা যাবে, তারপরে এখানটায় আমি অনেকগুলো জুতো-টুতো দেখলাম, কিন্তু আর আমার সাইজ মতো পেলাম না আর পছন্দসইও পেলাম না। তারপরে চলে আসলাম একটু পার্স দেখতে। তো আমার হাজব্যান্ড একটা পার্স দেখিয়ে বলছিল, নাও নাও এই পার্সটাই নাও। কিন্তু আমার ওটা খুব একটা ভালো লাগছিল না। মানে আমি যে ধরনের নিতে চাইছিলাম সেগুলো আবার তার পছন্দ হচ্ছিল না। তো এই হচ্ছে ঘটনা, যে ছেলেদেরকে নিয়ে যদি তুমি শপিং করতে আসো তাহলে তোমার কি আর বলবো, যে মানে শপিং করে শান্তি পাবে না একটু। যেটা তুমি পছন্দ করবে সেটা ওদের পছন্দ হবে না, আবার ওরা যেটা পছন্দ করবে তোমার সেটা হবে না। তার থেকে মনে হয় একা শপিং করতে আসাই সব থেকে ভালো। কারণ কি, তখন আর তোমাকে বিরক্ত করার মতো কেউ থাকে না। এরপরে আমি চলে আসলাম কিছু স্নিকার্স দেখতে। তো স্নিকার্সগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। ভেবেছিলাম এখান থেকে একটা স্নিকার্স আমি নেব, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিতে দিল না। বলল, পুজোর মধ্যে কি তুমি স্নিকার্স পরে ঘুরে বেড়াবে নাকি? তার থেকে বরং তুমি পরে এসে নিও। তো কি আর করা যাবে, আমার কোনো কিছুই আর নেওয়া হলো না। তবে আমার হাজব্যান্ড নিয়েছিল 2টো চটি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখান থেকে আমরা কি নিয়ে গেলাম। তো এবার চলে এসেছি আমি অন্য একটা মার্কেটে। এখানটায় আমি ছেলের জন্য কেনাকাটা করে নেব। তো এই তো এখান থেকে ছেলের ড্রেস কেনা হয়ে গেল। তো এবার আমরা চলে যাব বাড়ি। তো আমার হাজব্যান্ড এখন আর যাচ্ছে না, ওর কিছু কাজ আছে, তাই বলল যে তোমরা চলে যাও, আমি পরে আসছি। তো সেই মতো ছেলে আর আমি টোটো ধরে নিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আর আমার না এক জায়গায় প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে, তো ভাবছি যাওয়ার পথে একবারে ওদের বাড়ি হয়েই যাব। তো দেখো এখন আমি ওদের বাড়িতে চলেও এসেছি, আর এসে এই যে প্রসাদ খেয়ে নিচ্ছি। তো এবার প্রসাদ টসাদ খেয়ে একবারে সোজা বাড়ি চলে যাব। তো এই দেখো এখন চলে আসলাম বাড়ি, আর আমি শুধু খেয়ে আসিনি, সঙ্গে করে আবার নিয়েও এসেছি। আসলে কি হয়েছে, আমার ছেলে ওখানটায় খায়নি, তাই ওরা বলছিল যে ঠিক আছে তুমি তাহলে তোমার ছেলে আর হাজবেন্ডের জন্য 2 প্যাকেট প্রসাদ নিয়ে যাও। তো সেই মতো ওদের জন্য আমি 2 প্যাকেট প্রসাদও নিয়ে আসলাম। আর এখন চলে এসেছি ঘরে। আর আমার না খুব টায়ার্ড লাগছে, আর প্রচণ্ড কোমর আর পা ব্যথা করছে। যেহেতু আমার কোমরের সমস্যা, তো আমি না অনেকক্ষণ হাঁটাচলা করতে পারি না, আর একভাবে দাঁড়িয়েও থাকতে পারি না। তো সেজন্যই ভাবছি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। তো ছেলের জন্য কি কি কেনাকাটা করলাম এগুলো না হয় আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর আমার হাজব্যান্ড কি চটি নিয়ে এসেছে চলো তোমাদেরকে এটাই দেখাই। তো এই তো ও নিয়ে এসেছে 2 জোড়া চটি। আর আমি না ওখান থেকে একটা বেশ ভালো জিনিস নিয়ে এসেছি ছেলের জন্য। তবে বলতে পারো যে আমি আমার সুবিধার জন্য ওই জিনিসটা নিয়ে এসেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম জিনিসটা নেব, ওটা অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আমি অনলাইন থেকে আর নিইনি যে কেমন না হবে। আমি তো কোনো দিন ইউজ করে দেখিনি যে জিনিসটা কেমন হয়। তাই ওটা নিয়ে এসেছি। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে যে আমি ছেলের জন্য কি জিনিস নিয়ে আসলাম। তো এই যে দেখো, এই হচ্ছে 2 জোড়া চটি। তো চটিগুলো না বেশ ভালোই হয়েছে।
তো এই হচ্ছে সেই জিনিস যেটার কথা আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম। এটা হচ্ছে ক্যানভাস শু পলিশ। তো এটা না আমার খুবই প্রয়োজন ছিল। আমার ছেলে না এই ধোয়া জুতো যদি একদিন পরে যায়, ওটাকে এমন অবস্থা করে আনে যে দ্বিতীয় দিন ও আর এটা পরতে পারে না। তো যেহেতু এখন ওয়েদারের কোনো ঠিক নেই, এই বৃষ্টি হচ্ছে, এই রৌদ্র উঠছে, তো যেদিন মনে করো যে বৃষ্টি নামে তো সারাদিন বৃষ্টি হয়, ওটা ধুয়ে দিলেও জুতোটা শোকাতে চায় না। তাই আমি ভাবলাম যে ইমার্জেন্সির জন্য আসলে এটা হয়তো ওই তোমার ধোয়া জুতোর ওপরে, শুকনো জুতোর ওপরে এটা লাগায় আমার যতদূর মনে হয়। কারণ আমি না এটা আগে কোনোদিনও ইউজ করিনি, তবে আমি একটু ট্রাই করে দেখছি যে এই যে নোংরা জুতোটা, এটার মধ্যে এটা কীরকমভাবে মানে ঠিকঠাক হয় কি না, যে নোংরাগুলো ঢেকে যাচ্ছে কি না ওটাই আমি দেখছি। তো দেখি এটা কত দূর কী কাজ দেয়। তবে দেখো জিনিসটা কিন্তু বেশ ভালো, আমি না এতটাও আশা করিনি। দেখো জুতোটা এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু না জুতোটা বেশ পরিষ্কার হয়েছে। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে, এসে আমার হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে দিব। আর দুপুরবেলা যা খাওয়ার দাওয়ার বেঁচে ছিল আমি সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওরা তো এখন এই প্রসাদটাই খাবে। তো আমি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।